اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজ থেকে তাফসীরগুলি খুলে দেখেন, তাফসীরে জালালাইন থেকে শুরু করে রুহুল বায়ান, রুহুল মানি, ইবনে কাসির, দুররে মনসুর, কাশশাফ, বাইজাবি, তাফসীরে আব্বাসী, তাফসীরে মারিফ, তাফসীরে মারিফুল কোরআন, সমস্ত তাফসীরগুলি খুলে দেখেন এই আয়াতের অর্থ একই, বেশ কম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিদায় হজের দিন এই সর্বশেষ ওহীর বাক্য এসেছে, সেদিন আল্লাহ জানাই দিলেন আজকে তোমাদের ধর্ম তোমাদের কাছে পরিপূর্ণতা দান করে দিলাম, আর ইসলামকে আমি মনোনয়ন দিয়ে দিলাম। আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সমস্ত নবীরা কষ্ট করেছেন, নবীরা দাওয়াত দিয়েছে, বিভিন্ন সময় মার খেয়েছেন, আঘাত খেয়েছেন, কাউকে করাত দিয়েছেন, কাউকে জবাই করেছে, কাউকে টুকরা টুকরা করেছে, কাউকে বা লোহার চিরুনি বানাইয়া গায়ের গোস্তগুলো হাড়ের উপর থেকে নামাই দিয়েছে। এই কাজগুলি পৃথিবীর মানুষ করেছে নবীদের উপরে। কি করেছে? নবীদের উপরে। রাসূলকেও কম কষ্ট দেয় নাই। নামাজরত অবস্থায় আবু জাহেল ওটের নারী বুড়ি তুলে নিয়ে এসে পৃষ্ঠ মোবারকের মধ্যে রেখে দিয়েছেন, যাতে করে নারী বুড়ির চাপে পড়ে নবী পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়। মানুষের কিছু ক্ষমতা আছে রাসূলকে বিদায় করার? কথা বলেন, ক্ষমতা আছে? নাই। কেমন রাসূল? পূর্বেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল কিন্তু আমাদের কাছ থেকে দূরে নয়। দূরে নাকি? কথা বলেন, দূরে না। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কত কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানাই দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নিশ্চয়ই নবী মুমিনদের নফসের চাইতে নিকটে। জোরে গন্না সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা এমন একজন রাসূলের উম্মত হতে পেরেছি যার সমকক্ষ সমমর্যাদা সম্পন্ন কোন নবী, কোন রাসূল আল্লাহ পাঠায় নাই। পাঠিয়েছেন? কারণ রাসূলের সৃষ্টির পরেই আল্লাহর পরিচিতি ঘটেছে। আল্লাহ সর্বপ্রথম রাসূলকেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের ভাগ্যটা এত সুপ্রসন্ন যে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। ঠিক কিনা বলেন? সেই নবীর উম্মত হতে পেরেছি। এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? কোনো অ্যাপ্লিকেশন, কোনো দরখাস্ত, কোনো কিছুর দাবি আমরা আল্লাহর কাছে করিনি, করেছি? অথচ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবীরা রাসূল পাকের উম্মত হওয়ার জন্য দাবি করেছিল। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমরা দাবি করি নাই, আমরা দরখাস্ত দেই নাই, অ্যাপ্লিকেশন সাবমিট করি নাই। রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, ভালোবেসে, মোহব্বত করে রাসূল পাকের উম্মতের মধ্যে শামিল করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? পৃথিবীতে যত নবী এসেছিলেন, কোন নবীর উম্মতের মর্যাদার সাথে আখিরি জামানার নবীর উম্মতের মর্যাদা এক হতে পারে না। তাদের মর্যাদা অনেক বেশি। কিয়ামতের মাঠেও সেটা প্রমাণ হয়ে যাবে। আল্লাহর নবী এবং আল্লাহর নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, কোনো নবীর উম্মত জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। সুবহানাল্লাহ। বিহামদিহি। আমাদের ভাগ্যটা অত্যন্ত সুপ্রসন্ন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন যে হাবিব সম্পর্কে কোরআন হলো আল্লাহর বাণী। কার বাণী? কথা বলেন, কার বাণী? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভুল ধরার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির আছে? কে জানি বলেছিল, আমি আমার রিসার্চ সময়ের মধ্যে কোরআনের 53টা ভুল ধরতে পেরেছি।
নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ তো শুরুতে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ইহা ওই কিতাব যাহার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নেই। আছে নাকি? কথা বলেন আছে? নাই। তাহলে আপনি আর আমি ভুল ধরার ক্ষমতা রাখি? কি বলেন, ক্ষমতা রাখি? যিনি ভুল ধরছেন তিনি ভ্রান্ত ধারণার মধ্যে আছেন। আছেন না নাই? আমার ভাইয়েরা, কোরআনে এক বিন্দু ভুল ধরার ক্ষমতা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কাবিম শ্রেষ্ঠ বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, যার উপরে কোরআনে কারীম নাজিল হয়েছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। खुदा जाने कैसे है ये मेज़बानी, बहादुर पियासों कहीं बंदे पानी। मुक़द्दर मैं हूँ औज़े कौसर का पीना, मुक़द्दर मैं हूँ जे कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। मुझे को पवालो मुसाफिर न समझो, मैं जिलाया गया हूँ। मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ। मुझे क्यों फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। সুবহানাল্লাহ পড়ে। ভালো লাগলো না খারাপ? কথা বলুন, ভালো লাগলো না খারাপ? প্রধান অতিথি আমাদের মেহমান, অবশ্যই ওনাকে একটু সময় দেওয়ার প্রয়োজন। ব্যস্ত মানুষ, অতি ব্যস্ততার মাঝে আছেন। আমাদের নিকট থেকে অত্যন্ত সুন্দর কথা বলে তিনি বিদায় নিয়েছেন। আল্লাহ তার দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলে বলেন আমিন। আমাদের মাঝে আজকের মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব ডাক্তার লোকমান হোসেন মিয়া সাহেব উপস্থিত হয়েছেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। উনি ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত ভাইরা যারা বাহিরে আছেন, মেহেরবানি করে মাহফিলে চলে এসেন। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে সার্টিফাই করেছেন কোরআনে। কোথায়? কথা বলেন কোথায়? কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লাইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি আল্লাহ, তিনি রব, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন। একা পাঠাইছেন না কিছু সঙ্গে কিছু দিয়ে দিয়েছেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ যিনি রাসূলকে পাঠিয়েছেন, সাথে একটা সুন্দর পাথেও দিয়েছেন যার নাম হলো ইসলাম, শান্তির একটি ধর্ম, একটি দ্বীনে হক সঙ্গী করে পাঠিয়ে দিয়েছেন। যেই দ্বীনে হক গোটা বিশ্বের মানবতার কাছে প্রচার এবং প্রসার করে মানুষকে আল্লাহর দিকে ধাবিত করতে পারেন, আল্লাহর দিকে নিয়ে আসতে পারেন, আল্লাহর নৈকট্যের দিকে ডেকে নিয়ে আসতে পারেন, এমন একটা সত্য ধর্ম সাথে দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাসূল সম্পর্কে, এই নবী সম্পর্কে সাক্ষী দাতা হিসাবে ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিনের সাক্ষী দাতা হিসাবে যথেষ্ট। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, এমন একজন রাসূলের উম্মত হলাম। কেমন রাসূল তিনি? আমরা তো মনে করি যে আমরা যেমন মানুষ, নবী এরকমই। কি বলেন? এরকম সর্বোচ্চ মর্যাদা আল্লাহ দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, সূরা ইনশিরার মধ্যে বলে দিয়েছেন হে হাবিব, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি সর্বোন্নত রেখে দিয়েছি। একটু বিন্দু পরিমাণ কমাইবার ক্ষমতা কারো নাই, বাড়াইবার ক্ষমতাও কারো নাই। আছে নাকি? কথা বলেন আছে? নাই। এমন একজন রাসূলের উম্মত আমরা হতে পেরেছি, সেই রাসূলের মাহফিল মানুষ নাই, মানুষ নাই। বোঝা যায় মনে কিয়ামতের মাঠে কয় নম্বর মানুষ আমরা হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেমন রাসূল যার সমকক্ষ সমমর্যাদা সম্পন্ন কোন নবী কোন রাসূল নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীরা যার সপক্ষে গোটা জাতির কাছে দাওয়াত দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। শেষ জামানায় একজন আসতেছে। নবী আসার পরে সমস্ত নবীদের নির্দেশিত পথের আমল বন্ধ। কথা বলেন ঠিক কিনা? আমল চলবে কার? রাসূলে পাকের। আর এই আমল কি পর্যন্ত চলবে? কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত রিসালাত চলবে রাসূলে পাকের, কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত পৃথিবী প্রলয় কাণ্ড না ঘটে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবী দাওয়াত দিতে এসেছেন কিসের? নিজের দাওয়াত। কিসের দাওয়াত দিতে এসেছিলেন? আল্লাহর তাওহীদ আর রিসালাত। তাওহীদ হচ্ছে একত্ববাদ, আল্লাহ যে এক, তার কোনো শরীক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে জাতির কাছে সত্য প্রমাণ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আরেক হচ্ছে রিসালাত। রিসালাত নবীদের পাওয়ারের নাম। আর নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল। তার সমমর্যাদা সম্পন্ন কেউ নাই। আছে নাকি? সবার উপরে মর্যাদা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বলেছেন। ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সমস্ত নবী এবং রাসূলদের তিনি ইমাম। তিনি কি? ইমাম। আর তিনি শেষ নবী। আমাদের নবীর পরে, রাসূলে পাকের পরে আর কোন নবী কি এই শান্তিনগর এলাকায় আসবে? কথা বলেন, আসবে? আসবে না। তিনি শেষ। কিন্তু কিয়ামত পর্যন্ত রিসালাত চলবে রাসূলে পাকের। কার? আমার ভাইয়েরা, পৃথিবীতে যত নবী এসেছিলেন সকলে ইসলামের দাওয়াত দিয়েছেন।
কেউ কিছু সময়ে দাওয়াত দিয়েছেন, কেউ 9 বছর, 10 বছর, কেউ 90 বছর, কেউ 100 বছর, কেউ 900 বছর, 1200 বছর। আমার ভাইয়েরা, দাওয়াত দিন ইসলামকে পরিপূর্ণতায় পরিণত করতে পারেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। বিদায় হজে আল্লাহ রব্বুল আলামিন ওহী পাঠাই দিয়ে আল্লাহর হাবিবকে জানাই দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে তাফসীরগুলি খুলে দেখেন, তাফসীরে জালালাইন থেকে শুরু করে রুহুল বায়ান, রুহুল মানি, ইবনে কাসির, দুররে মানসুর, কাশশাফ, বাইজাবি, তাফসীরে আব্বাসী, তাফসীরে মারিফ, তাফসীরে মারিফুল কোরআন, সমস্ত তাফসীরগুলি খুলে দেখেন এই আয়াতের অর্থ একই, বেশ কম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিদায় হজের দিন এই সর্বশেষ ওহীর বাক্য এসেছে। সেদিন আল্লাহ জানাই দিলেন, আজকে তোমাদের ধর্ম তোমাদের কাছে পরিপূর্ণতা দান করে দিলাম, আর ইসলামকে আমি মনোনয়ন দিয়ে দিলাম। আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সমস্ত নবীরা কষ্ট করেছেন, নবীরা দাওয়াত দিয়েছে, বিভিন্ন সময় মার খেয়েছেন, আঘাত খেয়েছেন, কাউকে করাত দিয়েছেন, কাউকে জবাই করেছে, কাউকে টুকরা টুকরা করেছে, কাউকে বা লোহার চিরুনি বানাইয়া গায়ের গোস্তগুলো হাড়ের উপর থেকে নামাই দিয়েছে। এই কাজগুলি পৃথিবীর মানুষ করেছে নবীদের উপরে। কি করেছে? নবীদের উপরে। রাসূলকেও কম কষ্ট দেয় নাই। নামাজরত অবস্থায় আবু জাহেল ওটের নাড়ি বুড়ি তুলে নিয়ে এসে পৃষ্ঠ মোবারকের মধ্যে রেখে দিয়েছেন, যাতে করে নারী বুড়ির চাপে পড়ে নবী পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়। মানুষের কিছু ক্ষমতা আছে রাসূলকে বিদায় করার? কথা বলেন, ক্ষমতা আছে? নাই। কেমন রাসূল? পূর্বেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল কিন্তু আমাদের কাছ থেকে দূরে নয়। দূরে নাকি? কথা বলেন, দূরে দূরে না। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কত কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানাই দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নিশ্চয়ই নবী মুমিনদের নফসের চাইতে নিকটে। জোরে গন্না সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানাই দিয়েছেন, কুরিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একজন মানুষের জন্য এই আয়াতটুকু মানলেই যথেষ্ট, সাফিসিয়েন্ট, কাফি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, কোন আমরের সিগা আদেশ সূচক শব্দ। আল্লাহ বললেন, নবী গো আপনি বলেন, যদি আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহকে পাইতে চান এমন মানুষ কি আছে নাকি? কথা বলেন, আছে? সবাই আল্লাহকে পেতে চায়। নামাজ পড়ি, রোজা করি, যাকাত দেই, হজ করি, জিকির করি, তাসবিহ করি, তাহলিল করি, ইবাদত বন্দেগী যা করছি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। কিন্তু আমরা একাকী চাচ্ছি। একাকী আল্লাহকে পাওয়া যাবে? কোন মাধ্যম লাগবেই, আর সেই মাধ্যম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হাবিব যদি আমি আল্লাহকে পেতে চাই তাহলে ফাত্তাবিউনি, আপনি বলে দেন আমি নবীকে অনুসরণ করব। নবী অনুসরণের মাধ্যমে আল্লাহকে পাওয়া সম্ভব। আল্লাহ বলেন, আপনাকে যদি অনুসরণ করতে পারে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জীবনের সমস্ত গুনাহ সমূহ আমি আল্লাহ মাফ করে দেব। আমার হলাম পরম দয়ালু এবং দাতা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ দয়ালু। এই জন্য আমার ভাইয়েরা, কোরআন হল আল্লাহর বাণী। এই কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা।
এই কোরআনকে যারা গ্রহণ করতে পেরেছে তারা দুনিয়াতে শান্তি পেয়েছে, কোরআনকে যারা মেনে নিতে পারে নাই তারা দুনিয়ায় অশান্তিতে ছিল, পরকালও তারা অশান্তির মধ্যে থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনে কারিমের আরেক জায়গায় ঘোষণা দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সম্পর্কে কথা বলতে গেলে আমি কি বলবো, আমি নগণ্য ব্যক্তি, রাসূলের একটা দিক নিয়ে কথা বলা শেষ করা সম্ভব হবে না আমার পক্ষে। সুবহানাল্লাহ পড়েন। এত বড় মর্যাদা সম্পন্ন এত বড় রাসূল আল্লাহ ওনাকে করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা নির্দ্বিধায় আমরা নিমেষেই অল্পতে আমরা সেই নবীর উম্মত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আর কি মর্যাদা চাই আমরা? কথা বলেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। নবীর উদারতা, নবীর বিচক্ষণতা, নবীর আদর্শের দিক থেকে, মর্যাদার দিক থেকে, সর্বদিক থেকে সর্বশ্রেষ্ঠত্বের মর্যাদা অধিষ্ঠিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবীকে সম্মান দিয়েছেন কে? আমাদেরকে বলেছেন সম্মান করার জন্য। আমাদেরকে বলেছেন সম্মান কি এমনি হবে? কি হবে? সম্মান হবে যদি আপনি অন্তর দিয়া, হৃদয়ে নিংড়ানো ভালোবাসা দিয়ে নবীকে ভালোবাসেন, আর নবীর কথাগুলো প্রতিটা অক্ষরে অক্ষরে নিজের বাস্তব জীবনে বাস্তবায়িত করেন, তাহলে প্রকৃত অর্থে নবীর ভালোবাসা হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু ওয়াজ মাহফিলে গেলাম, বিরিয়ানি খাইলাম, খিচুড়ি খাইলাম, বাড়ি চলে গেলাম, এর নাম কিন্তু ভালোবাসা না। ভালোবাসা তখনই হবে যদি নবীর প্রতিটা হুকুম, প্রতিটা নির্দেশ আপনি অক্ষরে অক্ষরে পালন করেন, তাহলে নবী আপনাকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? কেমন নবী ছিলেন দেখেন। যুদ্ধ করে মদিনায় ফিরেছেন। কোথায়? বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে 70 জন কাফের বন্দী হয়েছিল মুসলমানদের হাতে। কতজন? 70 জন। মদিনায়, এই বদর প্রান্তটি হচ্ছে মদিনায়। আমার ভাইরা, 70 জন কাফের বন্দী হয়েছে। এই বন্দীদের মধ্যে নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। বন্দীদেরকে নিয়ে যাচ্ছেন, নবীজি বললেন সাহাবীদেরকে, কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? সাহাবীদেরকে বললেন বন্দীদেরকে হাতের রশি বেঁধেছে, রশি ছাড়ো, উটের উপরে সওয়ার করো, ঘোড়ার উপরে চড়াও, আর তোমরা জিপ ধরে টেনে নিয়ে যাও। দেখছেন বন্দীদের কত মর্যাদা দিয়েছেন রাসূল। আমার ভাইরা, বন্দীদেরকে নিয়ে যাচ্ছেন, সাহাবীরা ঘোড়ার পৃষ্ঠে চড়াইয়া মদিনার উপকণ্ঠে এসে তাঁবু খাটালেন, রাত্রি যাপন করলেন। সাহাবীদেরকে নবীজি এশার নামাজ পড়ে একটা তাঁবুর মধ্যে আরাম করতেছেন, আর এক তাঁবুর মধ্যে বন্দীরা তাদেরকে রেখে দিয়েছেন। কিছুক্ষণ পরে রাত্রি একটু গভীর হওয়ার পরে নবীর কাছে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তন্দ্রা ভেঙে গেল। কে কাঁদে? নবীজি দেখার জন্য সাহাবীরা যেন কোনো রকম টের না পায়, এই জন্য তাঁবু থেকে বের হয়ে আসলেন, কোথায় কান্নার আওয়াজ শোনা যায়। আমার ভাইয়েরা, নবীজি বের হয়ে এলেন, কোথায় কান্নার আওয়াজ শোনা যায়। এসে থেকে পাশের তাঁবুর মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। তাঁবুর মধ্যে জানালা থাকে, ছোট্ট ছোট্ট জানালার কাপড়ের ফাঁক দিয়ে উনি তাকাই দেখলেন যিনি কাঁদতেছেন তিনি হলেন নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রশি দিয়ে এমন ভাবে বেঁধেছে যে হাত পা ফুলে গিয়েছে, ব্যথার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে। চাচার এই কান্না দেখে নবীজিরও চোখে পানি চলে এসেছে। নবীজি পরে চিন্তা করলেন, আর আমি যদি আওয়াজ করে কান্না করি, সাহাবীরা যদি জেগে যায় আর যদি দেখে আমার চাচা এখন ইসলাম কবুল করেন, তার জন্য আমি কাঁদতেছি, হয়তোবা সাহাবীরা অন্যরকম ধারণা করতে পারে। নবীজি চলে গেলেন নিজ তাঁবুর মধ্যে। ফজরের সময় হয়ে গেল, মুয়াজ্জিন আযান দিয়ে দিল। নামাজ হলে পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আবু বকর, ওমর, ওসমান তোমরা বসো, বন্দীদের ব্যাপারে তোমাদের সাথে আমার একটা পরামর্শ আছে। কি আছে?
কথা বুঝতে পারছেন? বন্দীদের ব্যাপারে তোমাদের সাথে আমার একটা পরামর্শ আছে। নবীজি বললেন, আবু বকর, বন্দীদের ব্যাপারে তোমার কি পরামর্শ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরামর্শ হলো এই বন্দীদেরকে সাহাবীদের মাঝে একজন দুইজন করে ফিরাইয়া দেন। এরা ইসলামের কথা, নবীর কথা, আল্লাহর কথা, ইবাদতের কথা, বন্দিগির কথা ওদেরকে বুঝাবে। বোঝালে হয়তো বা এমনও হতে পারে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। আমাদের জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। নবীজি বললেন, আপনি বসেন। ওমর দাঁড়ালো। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্দীদের ব্যাপারে আমার একটা পরামর্শ আছে। কি পরামর্শ? ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে তরবারি দিবেন। সিংহতে যা মানুষ তো ওমর হলো সিংহতে যা মানুষ, অন্যায় কখনো সহ্য করতে পারেন না। আমার ভাইয়েরা, বন্দীদের ব্যাপারে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা তরবারি দিবেন। এই তরবারি দিয়ে এক একটা বন্দির চুলের মুষ্টির মধ্যে ধরব, আর তরবারি দিয়ে আঘাত করে দেহ থেকে মাথাটা আলাদা করে জমিনে নামায় ফেলব। রাসূল বললেন, ওমর, আমি বুঝতে পেরেছি, তুমি বসো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান আকর্ষণের আগমন, মহল্লাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, নন্দিত মুফাসসিরুল কুরআন হযরতুল আল্লাম হযরত হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ আহসানুল্লাহ নাসির সাহেব দামাত বরকাতুহু আলিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাই আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি তাড়াতাড়ি মাহফিলের মঞ্চে চলে আসি এবং মূল্যবান বয়ান শুনি। একটা চেয়ার দাও হুজুরকে। না ভাই, আমার ভাইরা, প্রধান বক্তা চলে এসেছে। নিয়ম অনুপাতে বিষয় হলো, প্রধান বক্তা আসার সাথে সাথে পূর্ববর্তী বক্তা ছেড়ে দেওয়া হলো দায়িত্ব। ঠিক কিনা বলেন? আমার এলাকা, আমার দেশ, আমার বাড়ি, উনি হচ্ছে আমার মেহমান। কথা বলেন ঠিক কিনা? মেহমানকে মর্যাদা দেওয়া হলো সুন্নত। তো আমি সামনে বাড়বো না, যেহেতু হুজুর চলে এসেছেন। আমি হুজুরের সাথে বলেছিলাম 10টায় ওনাকে দেব, ঠিক 10টার পূর্বক্ষণে উনি চলে এসেছেন। আমি ছেড়ে দেব। আমি তো এলাকার সন্তান, আপনাদের সামনে অনেকবার কথা বলি, অনেক সময় কথা বলি। কথা বলার সুযোগ আমার সবসময় থাকে, সবসময় আমি এলাকায় কথা বলি। তো আজকে যেহেতু ভাই এসছেন অনেক দূর থেকে, অনেক পরিশ্রান্ত ক্লান্ত গাড়ি জার্নি করে এসছেন, আমি অল্প সময়ের মধ্যে 2-4 মিনিটের মধ্যে আমি ভাইকে ছেড়ে দেব। উনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান কথা বলবেন। আমার ভাইরা, সংক্ষিপ্ত কথা আমি শেষ করে দিচ্ছি। যে কথা বলতেছিলাম ঘটনাটা বলে আমি শেষ করতে, হয়তো আলোচনার শেষ পর্যায়ে যেতে পারবো না। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওমর, তুমি বসো। হযরত ওসমান দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্দীদের ব্যাপারে আমার একটা পরামর্শ আছে। কি পরামর্শ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেককে মুক্তিপণ দাবি করেন, মুক্তিপণ দেওয়ারা মুক্তি পেয়ে যাবে। এরপরে সাহাবীদের মাঝে যদি ফিরাইয়া দেন, ইসলামের কথা, নবীর কথা যদি ওরা বলে, তাহলে তারা ইসলাম কবুল করেও নিতে পারে। যদি গন্না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এটা একটা মন্দ না। উনি মুক্তিপণ দাবি করলেন, মুক্তিপণ দিয়ে অনেকে মুক্তি পেয়ে গেল। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাসের সামনে গিয়ে হাজির হলেন। চাচা, আপনিও মুক্তি পেয়ে যাবেন যদি আপনি মুক্তিপণ দেন। চাচা কয় যে আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, মুক্তিপণ দিব কিভাবে? অনেকে মুক্তিপণ দিয়ে মুক্তি পেয়ে গেছে, আপনাকেও মুক্তিপণ দিতে হবে। চাচাকে আমার কাছে কোনো টাকা নেই। ভাতিজা কই আছে? চাচা কি বলে? নেই। আবার ভাতিজা বলতেছে আছে, চাচা বলে নাই। দেখেন কিন্তু চাচা, আপনার কাছে কিন্তু টাকা আছে, আমি জানি, আমি জানি। নবী জানেন কি জানেন না? কথা বলেন, জানেন কি জানেন না? প্রমাণ কোথায়? নবীজি জানেন।
প্রমাণ আছে আপনাদের কাছে? নবী তো জানেন না, লেখাপড়া করেন নাই, কোনো মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোনো বিশ্ববিদ্যালয় থেকে থিসিস করেন নাই, পিএইচডি ডিগ্রি নেন নাই। এত বড় দাবি তিনি কি দিয়ে হলেন? উনি তো কিচ্ছু জানেন না। আমার দেশের কিছু মূর্খ ওলামায়ে কেরাম বলে থাকে নবী হলো মূর্খ। নাউজুবিল্লাহি মিন যালিক। সর্বশ্রেষ্ঠত্বের মর্যাদায় অধিষ্ঠিত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ যার রেসপন্স দিয়েছেন, পৃথিবীর কোন মুহাদ্দিস কোন মুফতি যদি প্রমাণ করতে পারো নবী লেখাপড়া জানেন না, জীবনের কথা বলবো না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নবীজি বললেন চাচা আছে তো? কয় না বাবা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। নবীজি এবার বললেন ও চাচা আপনি বদরের যুদ্ধে আসবেন। বাড়িতে গেলেন, অনেক লম্বা কথা সংক্ষেপে বলছি। বাড়িতে গেলেন, গিয়ে আমার চাচি আম্মাকে ডাক দিলেন, উম্মুল ফজল রে তুমি কোথায়? একটু ঘরের ভিতরে আসো, তোমার সাথে কিছু পার্সোনাল কথা আছে। ঘরের ভিতরে যে ছেলে মেয়ে যারা ছিল এগো বের করে দিয়েছে। তো বিবি কই যে কি ব্যাপার, ওদেরকে বের করে দিচ্ছেন? কোনো পার্সোনাল কথা আছে, এদেরকে শোনানো যাবে না। সুবহানাল্লাহ পড়েন। দরজাটা বন্ধ করে দিলেন। নবীজি বলতেছেন দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দিয়া মাটির গর্ত ছিল, গর্তের ভিতর থেকে একটা টাকার বস্তা উঠাইয়া আমার চাচি আম্মার হাতে দিলেন আর বললেন উম্মুল ফজল আমি যুদ্ধে যেতেছি, ফেরত আসতেও পারি নাও আসতে পারি, যদি না আসি আমার এই সম্বল গলি দিয়া আমার ছেলে মেয়েদেরকে তুমি মানুষ করবে। ওই টাকাগুলি কোথায় চাচা? ওই টাকাগুলি দাও। আমার ভাইয়েরা, আব্বাসের চোখে পানি চলে এলো। ও বাতিজা মোহাম্মদ, যদিও ভয় দাও, একটা কথা আমি তোমার সামনে বলতে পারি। কি কথা চাচা? বলেন। অভয় দিলাম। আমি তোমার বয়স যখন 2 মাস, আমি তোমাকে দেখার জন্য তোমার বাড়িতে গিয়েছিলাম। গিয়ে দেখি তোমার আম্মা একটা দোলনার মধ্যে তোমাকে শোয়ায় রেখেছে। আমি দেখতে পেলাম তোমার হাতের সাদা আঙ্গুলিটা এইভাবে আকাশের দিকে তাক করে আছো। আকাশের চন্দ্রটা ঠিক আঙুল বরাবর দাঁড়িয়েছে। আবার আঙুল যখন হেললে দেখলাম চন্দ্রটা হেলে গেল। আবার যখন উঠালে চন্দ্রটা উপরে আসলো। সেদিন থেকে আমার মনে হয়েছিল এই ছেলে কোনো সাধারণ মানুষ হবে না, সাধারণ ছেলে হবে না। আজকে বুঝতে পেরেছি তুমি যে আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর। ও ভাতিজা, আর এক মুহূর্ত দেরি নয়, আমাকে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, গুণ দেখছেন রাসূল পাকের? আমার ভাইরা, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, ইয়া হরফে নিদা, নিকটবর্তীর জন্য এই শব্দগুলি ব্যবহৃত হয়। আল্লাহ বলছেন হে আমার নবী। নবী আল্লাহর কাছে না দূরে? কথা বলেন, কাছে না দূরে? মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে একসাথে মিশে একাকার হয়ে 27 বছর কাটিয়ে দিয়েছেন। মিশে একাকার হয়ে গিয়েছেন, লয় হয়ে গিয়েছেন। যে সবাইটা 27 বছর কেটে গিয়েছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন হে আমার নবী, আপনাকে শাহেদান, তাফসীর খুলে দেখেন, তাফসীর কারক গণ লিখেছেন শাহেদান বাবানা হাজরান। শাহেদ শব্দের অর্থ হলো সাক্ষীদাতা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আল্লাহ উপস্থিত, আল্লাহর রাসূলও উপস্থিত। কথা বলেন ঠিক কিনা? নবী এখানে আসে না নাই? এই আয়াত থেকে প্রমাণ হয় ওরা খুঁজে পায় না নবী আবার আসে কেমনে। কোরআন খুলে চক্ষু খুলে দেখো, তাহলে পেয়ে যাবে। আমার ভাইরা, কোরআনকে বুঝতে হলে শুধু শরীয়তের ইলম দিয়ে সম্ভব হবে না, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাকিকত বুঝতে হলে অবশ্যই ইলমে তাসাউফ। রাসূল ওই বিদ্যায় ছিলেন, হেরা পর্বত থেকে আল্লাহ প্রদত্ত সেই জ্ঞান, যেই জ্ঞানের কাছে পৃথিবীর সমস্ত জ্ঞান তুচ্ছ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং রাসূল সেই জ্ঞানে জ্ঞানী ছিলেন। আমরা এমন একজন রাসূলের উম্মত হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একজন রাসূলের উম্মত হতে পেরেছি। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, 2 কদমে
চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী দয়াল নবী পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কান্দেন নবী এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় সুবহানাল্লাহ পড়ে সেই নবীকে ভালোবাসতে হবে অন্তর দিয়া হৃদয় দিয়া আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত অন্তরের মধ্যে মায়ের ভালোবাসার চাইতে সন্তান সন্ততির ভালোবাসার চাইতে এমনকি জান মালের চাইতে বেশি ভালোবাসা না হবে অন্তরের মধ্যে ততক্ষণ মুমিন হওয়া যাবে না অন্যত্র বলা হয়েছে মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কাম ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী মুসলিম শরীফের হাদিস জানের চাইতে মালের চাইতে বেশি ভালোবাসা কার জন্য থাকতে হবে নবীর জন্য থাকতে হবে তাহলে আপনি মুমিন হতে পারবেন কি হতে পারবেন মুমিন হতে পারবেন আমার ভাইরা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন ভাই বসে আছেন আর কষ্ট দিব না আমি আমার ভাইরা অন্তরের মধ্যে কলিজার মধ্যে নবীকে স্থান দিতে হবে নবীর স্থান যদি কলিজার মধ্যে দিতে পারেন তাহলে পৃথিবীতে আপনার শান্তির ব্যবস্থা হবে পরকালও শান্তির ব্যবস্থা হয়ে যাবে অত্র এলাকার যুবক এবং সমাজবাসী অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটি উপস্থাপন করেছেন আপনাদের সামনে কোরআনের কথা শোনাবার জন্য এরা তো অন্য কিছু করতে পারতেন যুবকদের জন্য আপনারা দোয়া করবেন প্রতি বছর যেন এইভাবে করে এই মাহফিল এখানে ইন্তজাম করতে পারে তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন যারা আর্থিক দৌহিত সহযোগিতা করেছে সকলের জন্য দোয়া করবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় চাচা ডক্টর লোকমান হোসেন মিয়া সাহেব অক্লান্ত অত্যন্ত ভালোবেসে আমাদের সাথে সব সময় সম্পৃক্ত তিনি থাকেন আমাদের সর্ব অবস্থায় সহযোগিতা করেন চাচার জন্য দোয়া করবেন আল্লাহ যেন অনেকে দীর্ঘায়াতে তেইবে দান করেন সকলে বলেন আমিন সম্মানিত ভাইরা অনেক কষ্ট দিয়ে বলেছে আমার ভাই বসে আছেন এটা আসলে উচিত ছিল না আমি এই জন্য ভাইয়ের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা চাচ্ছি মেহরবানি করে যে আমার দেশের মেহমান হিসাবে ভাই যেন আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের এই গোস্তাকে ক্ষমা করে দেন আল্লাহ ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ যেন দীর্ঘ হায়াতে তেইবে দান করেন এবং গোটা বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে কোরআনের কথা নবীর কথা ইসলামের কথা দ্বীনের কথা বলে বলে বেড়াতে পারেন মানুষকে হেদায়েতের পথে ডাকতে পারেন আল্লাহ যেন তাকে কবুল করেন সকলে বলেন আমিন।